হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের অল সাইন রিডিং করব। অল সাইন মানে প্রত্যেকটা রাশির জন্য রিডিং করব। যেহেতু আমি বাদবাকি রাশির রিডিং আমি করছি না অক্টোবর মাসে, তো এখানে আমি তোমাদের একটা ওভারঅল প্রত্যেকটা রাশির জন্য রিডিং করে দিচ্ছি। তোমাদের টাইম স্ট্যাম্প থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। হ্যাঁ, আর এখানে তোমাদের ওভারঅল কি যেতে পারে, লাভ লাইফ কি যেতে পারে, লাভ লাইফে তোমার পার্টনারের কি বক্তব্য, সেসব কিছুই দেখবো। তো জানো তোমরা যে 12টা রাশির জন্য পুরো লং ভিডিওর অনেকটা খাটনি যায়, তো প্লিজ একটু লাইক দিও, কমেন্ট দিও কেমন লাগছে। ওকে, কালেক্টিভ তো করি। এবার একটা দেখি কিরকম যায় আমাদের আগামী সময়টা। এটা আমি আগামী সময় বলছি, এখানে পুরোপুরি আমি তোমাদের আগামী মাসটার কথা বলছি না। ডট অলওয়েজ টাইমলেস থাকে, যে যেই টাইম ফ্রেমে থাকে বা টাইম স্প্যানে থাকে সেটা তার সঙ্গে মিলে যায়। ওকে, তো এখানে দেখছি মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির আগামী সময়টা কিরকম যেতে পারে। প্রথমে আমি ওভারঅল বের করব, তারপরে ওভারঅল আমি বের করব হচ্ছে লেনরম্যান ডেক থেকে একটা করে কার্ড ওভারঅল বেরোবে মেষ প্রত্যেকটা রাশির জন্য। আর তারপরে আমি এখান থেকে ক্লারিফিকেশন বের করব, তারপরে দেখব লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফের জন্য লাভ লাইফের জন্য আমি লাভ অরাকেল ডেকটা বের করছি। লাভ অরাকেল ডেকের থেকে যা বেরোবে সেই হিসেবে বলবো। দেখি এখন কি বেরোতে পারে তোমাদের। আর তারপরে আমি এখানে ডায়লগস বের করব। ওকে, তো দেখি এবার মেষ রাশির জন্য কামিং সময়টা কিরকম যেতে পারে। মেষ রাশির আগামী সময় কিরকম যাবে? এঞ্জেলস প্লিজ আমাকে ওভারঅল দেখো। মেষ রাশির জন্য আগামী সময় কিরকম যাবে? তোমরা তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। তো 3টে রাশি মেইনলি দেখলে তাহলে পুরোটা মিল খেয়ে যায়। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশি আগামী সময়। আচ্ছা, মেষ রাশি আগামী সময়ের জন্য যেটা বেরিয়েছে এটা 33 নাম্বার, ডিভাইন নাম্বার এটা। আর সময় তোমার ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। আর কোনো রকম প্রবলেম যদি পড়ো সেখানে সলভও তুমি পেয়ে যাবে। সলভ করার জন্য তুমি তার চাবিকাঠি পেয়ে যাবে। দেখি এবার তোমার কি আসছে আগামী সময়ে। মেষ রাশি আগামী সময় কি ঘটতে পারে, 3টে কার্ড। ওকে, ওয়াহ, মেষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি আগামী সময় কিন্তু তোমাদের 2 অফ কাপস, পেজ অফ কাপস আর ডেভিল বেরিয়েছে। 2 অফ কাপস, পেজ অফ কাপস, ডেভিল যেটা বেরোচ্ছে, তোমার জীবনে ভালোবাসা তো আসবে, কিন্তু তার সঙ্গে একটা থার্ড পার্টি সিচুয়েশনও আসার সম্ভাবনা আছে। তোমার থেকে বয়সে কম কেউ হয়তো তোমার জীবনে আসতে পারে। হুইল অফ ফরচুন বেরিয়েছে। হুইল অফ ফরচুন তোমার ভবিতব্য, এটা কিছুটা হয়তো তোমার ডেস্টিনিতে লেখা আছে, সেই জন্য এরকম কিছু একটা হচ্ছে। একটা সিক্রেট রিলেশনশিপের দিকে তুমি কিন্তু এগোচ্ছ। ওকে, এটা লাভ লাইফে হতে পারে, সবার সঙ্গে নাও মিলতে পারে, না আর মিলতেও পারে। তো দেখি এবার এঞ্জেলস পার্টনার কি বলতে পারে। মকর রাশি হতে পারে, এখানে মীন রাশি হতে পারে, আর এখানে সিংহ রাশি বা বৃশ্চিক রাশি হতে পারে। এখানে বৃষভ রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি হতে পারে। দেখি কি বেরোচ্ছে তার পার্টনারের ফিলিংস হিসেবে। পার্টনারের ফিলিংস হচ্ছে ফলো ইয়োর হার্ট বাট ডোন্ট বি স্টুপিড। বোকা সেজো না তোমার জীবনে, তোমার মনটাকে ফলো করো, বোকা সেজো না বলছে তোমার পার্টনার। ওকে, এমন ভাবেই সঙ্গে থেকো, কোথাও আর যেও না কো, এই দুনিয়া বড্ড খারাপ, কেউ ভালো চায় না। অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার কিন্তু সঙ্গে থাকার কথা বলছে, আর দুনিয়াটাকে বড্ড খারাপ বলছে। এখানে কিন্তু তোমার পার্টনারের ইন্টেনশন আমি খারাপ দেখতে পাচ্ছি। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ ওয়েন দিস ইজ
ওভার, কিছু একটা ঘটনা এমন ঘটেছে যেটা আর কি তোমাদের মাঝখানে ব্যারিয়ার, তোমাদের মাঝখানে একটা হুম, কি বলবো, একটা বিভাজন এসেছে। তো সেই জিনিসটা, সেই যে ব্যারিয়ারটা, সেই বিভাজনটা, সেই সেপারেশনটা ওভার হওয়ার অপেক্ষা করছে। বদলাতাম না, আহ, তোর অবহেলায় আমাকে বদলেছে। হতে পারে তুমি অবহেলা করেছিলে, সেই জন্যে হয়তো সরে গেছিল। যেখানে আঘাত করো সেখানেই কেউ না, তুমি থাকো। অ্যাকচুয়ালি তোমাকে এইগুলো সব রিভার্স এসছে। যার ভালোবাসা যত গোপন, আমি বললাম না, একটা সিক্রেট ভালোবাসার জন্য আসছে, তার ভালোবাসা তত গভীর, তোমাকে গভীরভাবে গোপনভাবে ভালোবাসে। তাই হয়তো সামনাসামনি আসতে পারছে না। কখনো সময় পেলে ভেবে দেখো, ভালোবাসা ছাড়া ভালোবাসা আর সময় ছাড়া আর কিছু, আর কি চেয়েছি, আর কিছু চাইনি সে। আচ্ছা, আই নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট টু কাম ব্যাক। খুব সম্ভবত তোমার এক্স ফিরে আসছে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির জন্য রিডিং। এবার আমি যাব বৃষভ রাশির জন্য। এটা আর কি যা বেরোচ্ছে আমি তাই দেখাচ্ছি। তোমার জীবনে যা ঘটতে পারে তার একটা আভাস আমি এখানে দেখানোর চেষ্টা করছি আগামী সময়। ওকে, এবার দেখবো বৃষভ রাশি জীবনে কি ঘটতে পারে। বৃষভ রাশির জীবনে কি ঘটতে পারে, এঞ্জেলস আগামী সময় বৃষভ রাশির জীবনে কি ঘটতে পারে, একটা কার্ড দাও। বৃষভ রাশির জীবনে কি ঘটতে পারে, একটা কার্ড দাও। 1, রিং, 25 নাম্বার রিং এসছে। তোমার হয়তো কোনো গয়নাগাটি কেনার সম্ভাবনা আছে, বা আর্থিক উন্নতি আছে, বা কিছু একটা খুব ভ্যালুয়েবল, খুব দামি জিনিস কিছু কিনতে চাইছো, বা সম্পত্তি, বা কোনো রকম আর্থিক ভাবে কিছু বেশ ভালো একটা দাম দিয়ে কিছু কেনার সম্ভাবনা আছে। নাম যশ খ্যাতি হবে। আর এখানে যা দেখতে পাচ্ছি, আর কিছু পয়সা খরচা করে নিজের জন্য কিছু কিনছো। ওকে, এইবার দেখবো বৃষভ রাশির আগামী সময় কি ঘটতে পারে। 3টে কার্ড দাও এঞ্জেলস, 3টে কার্ড দাও। বৃষভ রাশি আগামী সময় কি ঘটতে পারে। হে, বৃষভ রাশি এখানে পেজ অফ পেন্টিকেলস বেরিয়েছে। আচ্ছা, 4টে কার্ড, পেজ অফ পেন্টিকেলস, এখানে 7 অফ ওয়ান্স, আর এখানে লাভার্স কার্ড, আর এখানে নাইট অফ সোর্ডস। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা মূলত লাভ রিডিং, তবুও যদি কিছু আর্থিকভাবে আসে সেটা আমি এখানে ওভারঅলও দেখে নেব। এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমার কে গার্ড করে রেখেছিল, বা কেউ হয়তো ব্লক করে রেখেছিল, কেউ তোমার সামনে আসার চেষ্টা করছিল না বৃষভ রাশি, সে তো আসবে। এখানে লাভার্স কার্ড যেহেতু, এটা কোনো মিথুন রাশি হতে পারে, খুব স্ট্রংলি মিথুন রাশিও মেজর আরকানা বেরিয়েছে, তো মিথুন রাশি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু খুব দ্রুত তোমার জীবনে আসার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা আগে পর্যন্ত তোমাকে ব্লক করে রেখেছিল, কোনো রকম আর্থিক পরিস্থিতিতে কি কোনো রকম ভাবে অস্থিরতার মধ্যে ছিল, তো সেই জন্য তোমাকে ও সময় দিতে পারছিল না বা দিতে চাইছিল না। তো এখন হয়তো সে তোমার দিকে আসার চেষ্টা করবে। দেখি এবার কি কার্ডস বেরোচ্ছে তোমার লাভ লাইফে। দিস কুড বি দা ওয়ান, তুমি কিন্তু সেই মানুষটাকে গভীরভাবে চাইছো। আর এখানে প্রপোজিং এসছে, তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, গো আউটসাইড। তোমরা হয়তো বেড়াতে যেতে পারো একসঙ্গে, আর এখানে চিন্তা করার কারণ নেই, এখানে তাই দেখাচ্ছে। এবার দেখবো তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা। মেষ রাশি, আই এম সরি, মেষ রাশির জন্য আমি কার্ডস এইগুলো বের করতে ভুলে গেছিলাম, যদি মেষ রাশিরা দেখে থাকো এখানে। তোমরা মেষ রাশির যারা আছো, যদিও আর থেকে থাকো, তাহলে বলবো যে তোমরা তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশিটাও দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে বৃষভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। কি বলতে চায় বৃষভ রাশির লাভ পার্টনার। ট্রু লাভ নেভার ডাইস বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। তুমি হয়তো অপেক্ষা করেছিলে সেই মানুষটার জন্য, বা সেই মানুষটা হয়তো অপেক্ষা করেছিল। হ্যাঁ, সেই জন্যে কিন্তু সে আবার ফিরে এসে তোমাকে প্রপোজ করছে। একটা ডিসিশন নেওয়ার সম্ভাবনা আছে লাভ লাইফ নিয়ে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে,
আর এখানে যা দেখতে পাচ্ছি, আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোল। এখানে তোমরা বুঝতে পারো যে এটা তোমাদের একটা আধ্যাত্মিক জার্নি বা আধ্যাত্মিক একটা টান বা একটা আত্মার টান, এখানে তোমরা এই রিলেশনশিপে সেটা বুঝতে পারো। এখানেও একটাই কথা এসছে, এইভাবে সঙ্গে থেকো, কোথাও আর যেও না, এই দুনিয়া বড্ড খারাপ, কেউ ভালো চায় না। তো এখানে তোমার পার্টনার বুঝতে পারছে যে দুনিয়া তোমার রিলেশনশিপের জন্যে কেউ নজর লাগাতে পারে বা কেউ তোমার রিলেশনশিপটাকে সম্পর্কটাকে খারাপ করতে পারে। তো ক্রিস্টালের মধ্যে যদি তুমি আম এই সম্পর্ককে বাঁচাতে চাও, তাহলে কিন্তু আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারো যে ওইখানে কিন্তু আমি কিছু আ রিলেশনশিপ প্রোটেকশন এর জন্যে কিছু ব্রেসলেট আছে। যদি চাও তো ওটার অর্ডার করে পরে নিতে পারো। এখানে সেই সম্পর্ককে প্রোটেকশন দিতে পারে। I cannot wait to hug you, তোমাকে কিন্তু জড়িয়ে ধরতে চায়, সে ভালোবাসতে চায়। তো তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমার কাছে থাকার জন্যে বলছে যে দুনিয়ায় সবাই কিন্তু খুব একটা ভালো নয়। তা সবাইকে সবকিছু বলতে যেও না। তো আর যদি প্রোটেকশন নাও তো ভালো। ক্রিস্টাল প্রোটেকশন তো ক্ষতি করে না, বরঞ্চ ভালোই করে। ইউ ইউ জাস্ট আ ওয়ার্ড বাট মিনস আ ওয়ার্ল্ড টু মি। তুমি তুমি যে কথাটা সেটা তোমার কাছে হয়তো একটা ওয়ার্ডই হবে, কিন্তু আমার কাছে তুমি সর্ব সর্বস্ব, আর তুমি আমার জগৎ। এটা তোমার পার্টনার তোমাকে বলতে চায়। ওকে? তো এই হচ্ছে গিয়ে বৃষভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই করো। আমার নানা রকম রিডিং আসে, সেগুলো তোমরা দেখতে পারবে। ওকে? তো দেখি এবার মিথুন রাশি কি বলতে চায়। ওকে, মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময়টায় দেখি। মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময়টায় দেখি। এঞ্জেলস বলো মিথুন রাশি ওভারঅল আগামী সময়ে কি ঘটতে পারে। একটা কার্ড দেবে মিথুন রাশির জন্য আগামী সময়টা কি ঘটতে পারে। যে একটা কার্ড দিয়েছে স্টর্ক। স্টর্ক মানে তুমি কিনো সুযোগের সন্ধানে আছো, তুমি কোনো একটা সুযোগের অপেক্ষায় আছো, আর্থিক উন্নতির বা কোনো রকম ভাবে কোনো কাজের উন্নতির কোনো একটা সুযোগের অপেক্ষায় আছো। সেই সুযোগটা এলেই তুমি সেই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করছো। ওকে, এটা হতে পারে আগামী সময় তোমার একটা ভালো কোনো সুযোগ আসবে আর্থিক উন্নতির জন্য, কর্ম উন্নতির জন্য বা লাভ লাইফের উন্নতির জন্য। দেখি এবার তোমাদের কার্ডস কি বলে। এঞ্জেলস প্লিজ আমাকে মিথুন রাশির জন্য কার্ডস দাও। মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে, মিথুন রাশির জন্য কার্ডস দাও। 3টে কার্ড দেবে আগামী সময় মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। আগামী সময় মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। আচ্ছা, ক্যামেরাটা হিলছে। আচ্ছা, এখানে 4টে কার্ড এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, 7 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স আর ওয়ার্ল্ড কার্ড। এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি কোনো আর্থিক উন্নতি বা কোনো একটা টাকা পয়সার অপেক্ষা করছো। তো সেটা এলেই হয়তো তুমি তুমি তোমার নিজের কাজের দিকে মন দেবে বা তুমি তোমার নিজের কাজটাকে আরো বড় করে তৈরি করার বা বড় করে লঞ্চ করার কথা ভাবছো। এখানে যা দেখতে পাচ্ছি হুম ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড মানে যেটা আর কি নতুন একটা সাইকেল, নতুন একটা জায়গায় নতুন কাজ শুরু করা। এখানে ভ্রমণও হতে পারে বা কোনো রকম ট্রাভেল এজেন্সি খোলা বা সেরকম কিছু একটা খোলার চেষ্টা তুমি করছো। ওকে, লাভ লাইফে দেখি কি আসছে। মিথুন রাশির আগামী সময় লাভ লাইফে কি ঘটতে পারে। মিথুন রাশির লাভ লাইফে আগামী সময় কি ঘটতে পারে। টাইম ফর অ্যাকশন আর ফ্লার্ট বেরিয়েছে। দেখি আর কিছু বেরোয় কিনা। মিথুন রাশির লাভ লাইফে আগামী সময় কি ঘটতে পারে প্লিজ। আর 2টো কার্ড দাও। ওকে, 2টো জায়গা বেশ ভালোই দিয়ে দিয়েছে। সেলফ রেসপেক্ট, মিররিং। আচ্ছা, এইদিকে দেখি। সেলফ রেসপেক্ট,
মিরর সেলফ, ইউ ক্যান ডু দিস, আর লয়্যালটি। ইউ ক্যান ডু দিস আর লয়্যালটি যেটা বলছে যে এক second, এই জায়গাটায় যেটা বলছে যে তোমার লাভ লাইফে তুমি হয়তো এখন আহ, একটু ফ্লার্টি মেজাজে থাকবে, সবার সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করবে, কিন্তু তোমার সেলফ রেসপেক্ট বজায় রেখে তুমি তোমার নিজের দিকটা দেখে নিজের দিকটা বুঝে তারপরে কিন্তু তুমি কোনো রকম ভাবে স্টেপ নেবে। এখানে লয়্যালটি যেটা বলছে, লয়্যালটি তুমি তোমার পার্টনারের সঙ্গে লয়াল থাকবে, পার্টনারের সঙ্গে সেফ থাকবে, কিন্তু এখানে বাইরে কোথাও হয়তো ফ্লার্টও করতে পারো। ওকে, দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, যদি কেউ এক্স লাভার থাকে বা নো কন্ট্যাক্টে থাকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি, যদি কোনো এক্স লাভার বা সেপারেশনে কেউ থাকে, কিছু বলার থাকে তার, তাহলে সে কি বলতে চায়, কি বলতে চায় মিথুন রাশি এক্স লাভার বা যারা সেপারেশনে আছে। আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমাকে জড়িত হতে চায়, তোমাকে দেখতে চায়, তোমাকে কিস করতে চায়। ব্রেকআপ ইন লাভ ইজ ব্রেকআপ ইন লাইফ, সো মুভ অন। কেউ হয়তো মুভ অনও করার চেষ্টা করছে, যে তুমি হয়তো আসবে না তাই মুভ অন করে যাচ্ছে। ইউ মি বেড নাও, সিম্পলি রিলেশনশিপটা একটা কি বলবো ফিজিক্যাল রিলেশনশিপ ছিল। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। খুব সম্ভবত কেউ তোমাকে সত্যি ভালোবেসেছিল, তারা কিন্তু তোমাকে আবার ফিরে পেতে চায়, আর যারা আর কি রিলেশনশিপটাকে ক্যাজুয়ালি নিয়েছে তারা কিন্তু মুভ অন করে যাচ্ছে। ওকে, তো মিথুন রাশি, এটাই হচ্ছে কি তোমার এখানে দু রকমের রিলেশনশিপ আমি এখানে কার্ডেও দেখেছি, এখানে দু রকমের ডায়লগসও আমি দেখলাম। তো দুজন হয়তো আছে, একজন যে আর কি জাস্ট ফ্লার্ট করার জন্যই এসছিল, আর না হলে এটা তোমার এনার্জি, আর যে এসছিল সে হয়তো সত্যি ভালোবেসেছিল তাই লয়ালিটিটাকে চেয়েছিল। তো যখন সে লয়ালিটি পায়নি সে মুভ অন করার চেষ্টা করছে। ঠিক আছে? এই হচ্ছে মিথুন রাশির কার্ড। এবার দেখবো কর্কট রাশির জন্য। ওকে, কর্কট রাশি, দেখি তোমাদের কি বেরোতে চায়, কর্কট রাশি তোমাদের জীবনে কি ঘটতে পারে। এগুলো আটকে গেছে একটাই। কর্কট রাশি, এখানে যেটা দেখছি হোম, তুমি তোমার বাড়ি, তোমার সংসার, তোমার পরিবারকে নিয়ে ভাবছো। এখানে হতে পারে বাড়িঘর কেনার কথা, রিয়েল এস্টেট নিয়ে কিছু ভাবছো, যে একটা ফ্ল্যাট, একটা কোথাও জমি জায়দাদ এরকম কিছু কিনবে, বা সব ফ্যামিলির মধ্যে একটা মিলমিশ চাইছো, বা কোনো রকম ভাবে ফ্যামিলি বিজনেস নিয়ে ভাবছো, বা আরো হতে পারে যে কোনো রকম ভাবে তুমি কোনো ফ্যামিলির, হ্যাঁ ফ্যামিলি বিজনেস তো বললাম, রেনোভেট করতে পারো ঘরে, পুরোনো ঘর, পুরোনো আসবাবপত্র রেনোভেট করে নতুন কিছু আনতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো তোমার জীবনে আর কি ঘটছে, টট কি বলতে চায় আগামী সময়। কর্কট রাশির জীবনে টট কি বলতে চায়, কি ঘটতে পারে। কর্কট রাশি, এখানে কিং অফ কাপস এসছে, টাওয়ার কার্ডটা রিভার্স এসছে। কিছু একটা পরিস্থিতি তুমি সামলে নেবে, হয়তো পরিবারে কিছু সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না, তো সেখানে হয়তো সেই সিদ্ধান্ত নিয়ে নেবে। এখানে ম্যাজিশিয়ান এসছে, অ্যাক্সিডেন্ট, কেউ হয়তো তোমাকে ম্যানিপুলেট করে কোনো সিদ্ধান্ত নিতে বলেছিল, তো সেই জায়গা থেকে হয়তো বা সেই সিদ্ধান্তটা তুমি এমনভাবে নেবে, সেটা ডিপ্লোম্যাসিক ওয়েতে এমনভাবে নেবে যেটাতে কি তোমার ইচ্ছে পূর্ণ হবে, তোমার পরিস্থিতিটাও সামলে যাবে। ওকে, দেখি লাভ লাইফে তোমার কর্কট রাশি কি আছে, লাভ লাইফে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস আগামী সময় লাভ লাইফে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখো, কর্কট রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, সেলফ রেসপেক্ট, তুমি তোমার সেলফ রেসপেক্ট বজায় রাখবে, সেই বজায় রেখে কিন্তু কিছু অ্যাকশন নিতে চলেছো লাভ লাইফে। জেন্ডার রুলস, তুমি নিজের
জেন্ডার রুলস যেটা বলে না, এখানে কিন্তু তুমি প্রচণ্ডই কি বলবো, নিজের রুলে, নিজের একটা ম্যাসকুলিন এনার্জিতে আছো। কোনো রকমভাবে কোনো ভুল বা কোনো অন্যায় তুমি বরদাস্ত করছো না। এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, দিস কুড বি দ্য ওয়ান। তুমি তোমার ভালোবাসাকে ভালোভাবেই চেনো, আর প্রপোজিং আর একটা স্টেবিলিটি তুমি এখানে রিলেশনশিপটার মধ্যে পাবে, যেহেতু তুমি সেই একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, সেই একটা স্ট্রং স্টেবিলিটির চেষ্টা তুমি করছো, সেখানে তোমার আশা পূরণ হচ্ছে। ওকে, এবার দেখি তোমার পার্টনার কি বলতে চায়। যদি কোনো এক্স পার্টনার থেকে থাকে, নো কন্ট্যাক্টে থেকে থাকে, তাহলে সেই পার্টনার তোমাকে কি বলতে চায়। নো কন্ট্যাক্টের পার্টনার তোমাকে কি বলতে চায় দেখি। ওকে, কর্কট রাশি নো কন্ট্যাক্টের পার্টনার, আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। এটা খুব সম্ভবত তোমার পার্টনার যে আর কি তোমার সঙ্গে আছে সেই বলছে যে তোমাকে পেয়ে সে লাকি। ব্লক করে দিলে ব্লক করে দিলে কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয় না। যদি কাউকে ব্লক করে থাকো, সে কিন্তু সম্পর্ক এখনো শেষ করতে চায় না। ওকে, ব্রেকআপ ইজ ইন লাভ ইজ ওয়েক আপ ইন লাইফ, সো মুভ অন। এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ কেউ হয়তো তোমার কাছ থেকে মুভ অন করার চেষ্টা করছে। মানে ইফ ইউর 3 hours feels with you, 3 hours feels like 10 minutes. আই লাভ টু স্পেন্ড টাইম উইথ ইউ। তোমার সঙ্গে সময় কাটাতে সেই মানুষটা কিন্তু খুব চায়। তো এখানে কেউ যে আর কি সঙ্গে আছে এখন এই মুহূর্তে, যে কারেন্ট পার্টনার, সে কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসছে। আর তোমার সঙ্গে সময় কিভাবে বেরিয়ে যায় সে কিন্তু ফিল করে না, এতটাই আনন্দ থাকে। ইউ জাস্ট আ ওয়ার্ড, স্মল ওয়ার্ড, বাট ইট মিনস আ ওয়ার্ল্ড টু মি। যে তোমাকে এখন এই মুহূর্তে তোমার সঙ্গে আছে, সেই মানুষটা কিন্তু এখনো তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর সময় কাটাতে চায়, একসঙ্গে থাকতে চায়, তোমাকে নিজের জগৎ হিসেবে ভাবে। কিন্তু যে চলে গেছে বা তুমি ব্লক করেছো বা কোনো রকম ব্রেকআপ হয়েছে, সেই মানুষটা কিন্তু এখনো তোমাকে তার মন থেকে মুছে দিতে পারছে না। ওকে, কর্কট রাশি, এই হচ্ছে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। যদি মনে হয় একটা প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, তোমার রিলেশনশিপ বা তোমার সম্পর্ক বা তোমার আর্থিক উন্নতির জন্য যোগাযোগ করো। এখানে ক্রিস্টালস পাওয়া যায়, হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে। যদি চাও তো যোগাযোগ করো এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এবার দেখবো সিংহ রাশি। দেখি এবার সিংহ রাশির জীবনে কি করতে পারে। মাথায় রেখে জেনারেল রিডিং সবটা মিলতেও পারে, নাও মিলতে পারে, কিছুটা মিলতে পারে, আবার কিছু নাও মিলতে পারে। তো লগ্ন রাশি চন্দ্র রাশিটা দেখে নেবে সঙ্গে, তাহলে হয়তো একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। ওকে, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে সিংহ রাশির আগামী সময়টা কিরকম যেতে পারে। ওভারঅল একটা কার্ড দেবে। সিংহ রাশির আগামী সময়টা কিরকম যেতে পারে, ওভারঅল একটা কার্ড দেবে। কিছু কি এসছে? এখানে গার্ডেন গেট এসছে। গার্ডেনের নাম, যশ, খ্যাতি, লোকের অনলাইন কোনো সমস্যা যদি থাকে সেটা সলভ হবে, বা অনলাইন কোনো কাজ যদি করো সেখানে তোমার তোমার লোকে তোমার খ্যাতি করবে, নাম যশ খ্যাতি হবে। ওকে, আর তোমার অনলাইনে কাজ যদি হয় সেখানে কিন্তু আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি। সোসাইটিতে তোমার লোকজন তোমাকে চিনবে। হুম, সোশ্যাল কোনো গ্যাদারিংয়েও তুমি হয়তো যেতে পারো, সেখানেও তোমার বক্তব্যটা সবাই দাম দেবে। এখানে দেখি সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সময়টা, সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। দুটো থেকে চারটে কার্ড দাও। সিংহ রাশির জীবনে আগামী সময়টা কি ঘটতে পারে, প্লিজ আমাকে দুটো থেকে চারটে কার্ড দাও।
কুইন অফ ওয়ান্স, ডেথ কার্ড। আর কি ঘটতে পারে? কোনো একটা পরিস্থিতি ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ম্যাজিশিয়ান, দুটো মেজর আরকান আসছে, না তিনটে মেজর আরকান, চারটে মেজর আরকান। ওকে, বাই গড, ওরে বাবা। এখানে যা দেখতে পাচ্ছি যে কিং, কুইন অফ ওয়ান্স, ডেথ কার্ড, ম্যাজিশিয়ান, হ্যারোফেন্ট, টু অফ পেন্টিকেলস, ডেভিল। এই যে চার কার্ডসগুলো আছে তাতে যা বুঝতে পারছি তোমার জীবনে কিছু একটা পরিস্থিতি ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেটা কিন্তু ম্যানিপুলেশন করে বা কোনো না কোনোভাবে তুমি ম্যানিফেস্ট করেছো। এই সম্পর্কের মধ্যে কোনো রকমভাবে দুজন আছে এখানে তোমার জীবনে, সেটা আর্থিক পরিস্থিতিতে হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে বা তোমার লাভ লাইফে হতে পারে। এখানে কিন্তু দুজন আছে, এখানে বৃষভ রাশি আছে আর মকর রাশি আছে। এই বৃষভ রাশি মকর দুইজন, যে দুটো পেন্টিকলস, দুজনকে নিয়ে কিন্তু তুমি জাগল করছো। এখানে দুটো কর্মস্থল হতে পারে বা দুটো লাভ লাইফে দুজন ব্যক্তি হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু তুমি দুজনকে নিয়ে জাগল করছো, দুজনকে নিয়ে পরিস্থিতির মধ্যে একটা অস্থিরতা রয়েছে। এখানে টু অফ কাপস লাভ লাইফে হতে পারে। হ্যাঁ, এইস অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, খুব সম্ভবত লাভার্স, এখানে মিথুন রাশিও আছে। তো এখানে যা আছে লাভ লাইফে হয়তো ডিসিশন তোমাকে নিতে হবে, কার দিকে তুমি যাবে, কাকে তুমি কমিটমেন্ট দেবে, সেটা নিয়ে একটা ডিসিশন তোমাকে হয়তো নিতে হতে পারে। এখানে লাভ লাইফে দেখি। আর লাভ লাইফের অরাকেল ডেক থেকে কি বেরোয়? এঞ্জেলস, সিংহ রাশির লাভ লাইফে কি ডিসিশন হতে পারে, কি নিতে পারে, কি পরিস্থিতি আসতে পারে আগামী সময়? রিলিজ ইয়োর পাস্ট হতে পারে, তোমার পাস্ট লাইফ বা পাস্টে দেখো তখনও একটা টাওয়ার মুভমেন্ট, টাওয়ার কার্ড এসছে এখানে। লুক বিয়ন্ড ইলিউশন এসছে, কিছু একটা ইলিউশনের মধ্যে তুমি একটা কোনো ঘোরের মধ্যে আছো, সেই ঘোরের থেকে বাইরে বেরোতে বলছে। হুম, নিউ বিগিনিং, টুইন ফ্লেম ইজ নট রেডি, এডিক্টেড, এখানে ডেভিল কার্ড, এডিক্টেড, রিল্যাক্স অ্যান্ড লেট গো, ট্রাস্ট, বিশ্বাস করতে বলছে। টুইন ফ্লেম, কনফ্লিক্ট, এখানে যা দেখতে পাচ্ছি তোমার অতীত আর বর্তমান নিয়ে কিন্তু এখানে নিউ বিগিনিং, অতীত আর বর্তমান নিয়ে কিন্তু তুমি একটা কনফ্লিক্টের মধ্যে আছো, তুমি একটা পরিস্থিতির মধ্যে আছো। তোমাকে কিন্তু বলছে কোনো ইলিউশন, কোনো ঘোরের মধ্যে থাকতে না, যেটা গেছে, যেটা পাস্ট হয়ে গেছে সেটাকে কিন্তু বাদ দিতে বলছে, রিল্যাক্স অ্যান্ড লেট গো করতে বলছে। এখানে যে বলছে তোমার জীবনের যতক্ষণ না তুমি এই অতীতকে যেতে দেবে, ট্রান্সফর্ম করবে নিজেকে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের নতুন যে আসার কথা সে কিন্তু আসতে পারবে না। টুইন ফ্লেম ইজ নট রেডি, এখন কিন্তু তোমার পার্টনার এখনো রেডি হচ্ছে না। এডিক্টেড, কনফ্লিক্ট, মানসিকভাবে কনফ্লিক্ট, মানসিকভাবে একটা অস্থিরতার মধ্যে আছে, মানসিকভাবে একটা দুশ্চিন্তার মধ্যে আছে। তো সেই মানুষটাকে পেতে হলে তোমাকে কিন্তু অতীতটাকে ভুলতে হবে। আর একটা কি বলবো, একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, সেই ধোঁয়াশা কাটিয়ে তোমাকে মাইন্ডটাকে ক্লিয়ার করে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওকে, দেখি তোমার পার্টনার যে অতীতে আছে সে কি বলতে চায়, অতীতে বা কারেন্টে যদি থাকে তো কারেন্ট পার্টনারও কিছু যদি বলতে চায়। সত্যি বলছি, তুই তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায়। এখানে যে প্রেজেন্ট বা পাস্ট কেউ হয়তো তুমি অন্য কারোর সঙ্গে আছো সেটা জানতে পারলে সে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। যদি যদি আবার কোথাও মন চায়, কখনো যদি আবার কখনো মন চায় দেখা সরি, যদি যদি আবার কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে। তোমার পাস্ট কিন্তু তোমাকে বারবার করে টেনে ধরছে, পিছু টানছে। তো সেই জন্যই কিন্তু তুমি বারবার করে তোমার পাস্ট মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ। কখনো সময় পেলে ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আর কি চেয়েছি। তার জন্য, তোর জন্য ভালোবাসা জমেছে, নিয়ে যাও তো, অভিমানে আমি হাঁটতে পারছি না। তোমাকে বারবার পাস্ট টানছে, অতীত তোমাকে বারবার টানছে বলে কিন্তু তুমি নতুন কারোর সঙ্গে যেতে পারছো না। তুমি চাইছো নতুন কারোর সঙ্গে যেতে, কিন্তু তোমার পাস্ট, তোমার অতীত তোমাকে বারবার টেনে ধরছে। এই জন্যই কিন্তু কট কাটিং করো, কট কাটিং। হোয়াট ইজ কট কাটিং? আমার কাছে আসতে পারো, আমি
মিনিমাম একটা কি বলে তোমার চার্জ নিয়ে তোমাকে সেটা বুঝিয়ে দেবো, করতে তোমাকেই হবে, কেননা সোলটাই তোমার সঙ্গে আছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। মানুষের কট কাটিং না করলে একটা আত্মার সঙ্গে টান হয়ে যায়, সেখান থেকে তুমি বেরিয়ে নতুন যেখানে যাবে সেখানেও তোমার অসুবিধা হবে। তো সুতরাং যদি কট কাটিং না করো তাহলে কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যোগাযোগ করো যদি প্রয়োজন পড়ে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওকে, প্রাইভেট রিডিংও নিতে পারো, ক্রিস্টালসও নিতে পারো। এবার দেখবো কন্যা রাশির জন্য। ওকে, তো কন্যা রাশি তোমাদের জন্য রিডিং করব। মাথায় রেখো জেনারেল রিডিং, এটা একটা জেনারেল, তোমার আগামী জীবনটা কিরকম যেতে পারে, আগামী সময়টা কিরকম যেতে পারে। তো লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থানটাও দেখে নিও, তাহলে ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। এবার দেখবো কন্যা রাশির জীবনে আগামী সময়টা কি যেতে পারে, ওভারঅল কি আসবে। একটা কার্ড দেবে এঞ্জেলস। কন্যা রাশির আগামী সময় কি ঘটতে পারে, একটা কার্ড দাও। কি ওভারঅল এনার্জি, একটা কার্ড দাও। নয়, একটা কার্ড প্লিজ কন্যা রাশির জন্য। আচ্ছা, কন্যা রাশি তোমার এখানে 9 নাম্বার এসছে আর বুকে এসছে। তোমার কিন্তু নাম যশ খ্যাতি হবে, লোকে তোমায় জানবে, তোমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসার মানুষরা হয়তো তোমাকে কোনো গিফট দিতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার জীবনে একটু ভালো সময় তোমার আসছে। দেখি কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির জন্য 4-5টা কার্ড দাও, আগামী সময়টা কি যেতে পারে। অ্যাকচুয়ালি আমি ওয়াও, দেখেছো ডেথ কার্ড আর 9 অফ কাপস। আমি অল সাইন করে দিচ্ছি, কেননা আমি ইন্ডিভিজুয়াল সাইন খুব একটা করছি না। আমি ভাবছি এরকম অল সাইন একটা মান্থলি করে দেবো, মানে কেউ তো দেখে না, বা এক গাদা ভিডিও করি কেউ দেখে না, তো ওইখান থেকে অল সাইন করলে তোমরা মান্থলি সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, মেজরলি যারা আর কি বেশি ভিউজ দেয়, যেরকম কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশি, তাদের জন্যই একটা আলাদা করে ভিডিও করবো, আর বাদ বাকি অল সাইন করে দেবো। ওকে, তো দেখি এখানে কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময়টাতে। আচ্ছা, 999 কনফার্মেশন এখানে দেখছি। 99 তিনটেই ডেথ কার্ডে না, এখানে ডেথ কার্ড, 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স। কিছু তোমার ইচ্ছের জন্য, তুমি তোমার ইচ্ছে পূরণের জন্য হার মানতে চাইছো না, এখানে যা দেখতে পাচ্ছি। 9 অফ ওয়ান্স আর পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা, তোমার আর্থিক পরিস্থিতির জন্য তুমি হার মানতে চাইছো না, আর্থিক পরিস্থিতিতে তোমার হয়তো একটু টানাপোড়েন চলছে, তো সেই জায়গা থেকে তুমি রিস্ক নিচ্ছ, তুমি নতুন কাজ, নতুন পরিস্থিতিতে তুমি খাটনি দেওয়ার চেষ্টা করছো, তোমার যাতে ইচ্ছে পূরণ হয়। সেখানে তোমার কাজের ট্রান্সফরমেশন তুমি চাইছো, কাজে তোমার যাতে উন্নতি হয় সেটা তুমি দেখার চেষ্টা করছো। লাভ লাইফ দেখি কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। লাভ লাইফে কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময় এঞ্জেলস। লাভ লাইফে কন্যা রাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে। লাভ লাইফে কন্যা রাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখাও। কন্যা রাশির লাভ লাইফে আগামী সময় কি ঘটতে পারে। আগামী সময় কি ঘটতে পারে। কে ফ্লার্ট, ইউ ক্যান ডু দিস কিডস। এখানে যা দেখতে পাচ্ছি তুমি হয়তো একটু ফ্লার্টি মেজাজে থাকবে। হ্যাঁ, আর তুমি এখানে কিছু একটা কিডস মানে যে কারো বাচ্চা আছে, হতেই পারে যে যার সঙ্গে ফ্লার্ট করছো তার বাচ্চা সন্তানাদি আছে, কিন্তু এটাও হতে পারে যে তুমি একটা একটা প্লেফুল চাইল্ড হিসেবে রয়েছো, মানে তুমি তোমার কে একটা
জন্মনে ছোট বাচ্চার মতন দেখছো, মানে একটা বয়স কম ইয়াং ছেলে, তার সেরকম একটা পরিস্থিতিতে তুমি রয়েছো। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন, মেক এ চয়েস। হতে পারে তোমার জীবনে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেখানে হয়তো একটা কনক্লুশন, একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছো বা একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছ, বা তোমার পার্টনার হয়তো থার্ড পার্টিতে আছে, সে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে বা একটা চয়েস করছে নিজের লাভ লাইফ নিয়ে। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এটা তোমার কারেন্ট পার্টনার হতে পারে বা এক্স পার্টনার হতে পারে। যেভাবে কার্ড আসবে বুঝে যাবে, তোমরা বুঝে যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মিথুন, আই ডোন্ট নো মিথুন রাশি বলছে কেন, হতে পারে তোমার মিথুন রাশির সঙ্গে কানেকশন আছে। এখানে বৃশ্চিক রাশি এসছে, ঋষভ কন্যা মকর এসছে, মেষ সিংহ ধনু এসছে। তো এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির কারেন্ট পার্টনার বা এক্স পার্টনার কি বলতে চায়, তাদের কি মানসিক চিন্তা ভাবনা, এটা আমাকে দেখাও। আচ্ছা, এটা বারবার আসছে, এটা আর কি। ওই সন্ন্যাচল বিয়ে করে নি। সামওয়ান ইজ দেয়ার হু ওয়ান্টস টু ম্যারি ইউ, কেউ তোমাকে বিয়ে করতে চাইছে একটা এখানে। তাহলে হয়তো সে তোমার সঙ্গে একটা সন্তান আদিও চায়। সরি, তোর অনুমতি না নিয়ে তোকে মিস করছি। সে মানুষ হয়তো তোমাকে খুব মিস করে। হুম। যদি আবার কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে। তোমার এক্স পার্টনার কিন্তু এখনো তোমাকে ফিরে পেতে চাইছে। একটানা চেয়ে একটান কি একটানা আর চোখে চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। এটা তোমার এক্স লাভার তোমাকে কিন্তু এখনো ফোনের ছবিগুলো দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আর ভাবে যদি তুমি ফিরে আসো। যে কথাগুলো বলা হলো না সেগুলো স্ট্যাটাস, তোমাকে যেগুলো কথা বলতে পারেনি সেগুলো এখনো সে স্ট্যাটাসে দেয়, যাতে তুমি তাকে ফলো করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো যে কেমন লাগছে। ওকে, নানা রকম রিডিং আছে, নানা রকম ভাবে আমি চেষ্টা করি তোমাদের এনার্জি গুলো বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের জীবনের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টাল চাইতে পারো। তোমার আর্থিক অবনতি, এখানে দেখলাম যে আর্থিকভাবে তুমি ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছ। যদি আর্থিক উন্নতি চাও তো অবশ্যই ক্রিস্টাল নিতে পারো। সিট্রিন, জেড, এই যে গ্রিন এভেঞ্চুরিয়ান, এইগুলোর ব্রেসলেটস পাওয়া যায়। এগুলো যদি তুমি আমার কাছে অর্ডার করো অনলাইনে, খুব নমিনাল প্রাইসে, খুবই কম প্রাইসে তোমার বাড়িতে হোম ডেলিভারি আমি দিয়ে দিতে পারো। ওকে, যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার আসবো উম, মিথুন রাশি। আই ডোন্ট নো ওয়াই মিথুন রাশি বলছো, তুলা রাশি। কন্যা রাশির পর তুলা রাশি। ওকে, দেখি এবার তুলা রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময়। তুলা রাশি, এটা কিন্তু জেনারেল রিডিং, কিছুটা মিলতে পারে কিছুটা নাও মিলতে পারে। লগ্ন রাশি, চন্দ্র রাশি আর শুক্রের অবস্থান লাভ লাইফের জন্য দেখে নিতে পারে। ওকে, আমি এটা করছি কেননা সব সময় ভিডিও কি বলেন মান্থলি ভিডিও আমি পুরোটা করতে পারছি না, কারণ ভিউজ সেরকম আসে না। তো এখানে করে দিচ্ছি। প্রাইভেট রিডিংও থাকলে আমার অনেক, তো এর জন্যে তোমরা তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশিটা একই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ওকে, তো দেখি এবার তুলা রাশির আগামী সময়টা কিরকম যেতে পারে। একটা কার্ড দেবে, ওভারঅল আমি দেখবো, তারপরে ডট কার্ডে দেখবো, তারপরে লাভ অরাকেলে দেখবো, তারপরে আমি ডায়লগস দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও তুলা রাশির ওভারঅল কি ঘটতে পারে একটা কার্ডে আগামী সময়টা ওভারঅল। ওকে, সাইফ। সাইফ যেটা বলছে, তোমার দেখো তোমার হারভেস্টিং টাইম, মানে তোমার যা তুমি কাজ করেছো তার ফসল
এখন তুমি কাটার সময় হয়ে গেছে, তোমার ফসল কাটার সময় হয়ে গেছে, তুমি সেই ফসল, তোমার লাভের ফসল তুমি পেতে চলেছো, কিন্তু কিছু জিনিস তোমার বাদ যাবে। ওকে, কেউ তোমার জীবন থেকে বাদ যাবে, বা কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে, এটা এখানে দেখতে পাচ্ছি। দেখি এবার ওভারঅল এঞ্জেলস কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে তুলা রাশির আগামী সময়টা কিরকম যাবে 4টে থেকে 5টা কার্ডে বলো। ওভারঅল আগামী সময়টা তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। এতগুলো নয়, ওভার থিঙ্কিং করছো, খুব দুশ্চিন্তা করছো কিছু কারণে। 9 অফ কাপস, তোমার কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি কোনো ইচ্ছে পূরণ হবে। 9 অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, চাকরি যদি পাওয়ার সম্ভাবনা, মানে চাকরি যদি খুঁজে থাকো তাহলে চাকরি পেতে চলেছো, কিন্তু নিজের মানসিক ভাবে নিজেকে সামলাও। এখানে কিন্তু কোনো গসিপ হবে বা কোনো রকম ভাবে তোমাকে কোনো রকম ফাঁসানোর চেষ্টা হবে, বা দেরি হতে পারে কোনো রকম তর্ক বিতর্ক বা মানসিক একটা আহ দোলাচলের মধ্যে তুমি হয়তো কিছু পরিস্থিতিতে কিছু দেরি করে ফেলতে পারো। 3 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স আর 6 অফ ওয়ান্স, এখানে 6 অফ সোর্স, এখানে যা দেখতে পাচ্ছি যে আগামী সময়টা তোমার কোনো একটা ইচ্ছে পূরণ তো আছে, কিন্তু আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু স্টেপ নিতে হবে। এখানে তুমি দুশ্চিন্তা করছো, ওভার থিঙ্কিং করছো, বা অন্য কারোর সিদ্ধান্তের উপরে ভরসা করে তুমি এগোনোর চেষ্টা করছো, সেখানে কিন্তু তোমার দেরি হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলছে টিম ওয়ার্ক করে, বা তোমার যদি আর্থিক পরিস্থিতিতে কোনো পার্টনারশিপ থেকে থাকে, বা একটা কোনো গ্রুপের তুমি লিডার হয়ে থাকো, তো সেখানে তোমার সহকর্মীরা তোমার হেল্প করবে, সেখানে কিন্তু সেইভাবে তুমি এগোতে পারবে। কাজের চাপ থাকবে, আর হতে পারে ভ্রমণ আছে, কাজের সূত্রে হয়তো কোথাও ভ্রমণেও যেতে হতে পারে। ওকে, এবার দেখি লাভ লাইফ এক্সপিরিয়েন্স। লাভ লাইফে কি ঘটতে পারে দেখি, তুলা রাশির জন্য আগামী সময় লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। জাস্ট প্লিজ তুলা রাশির লাভ লাইফে আগামী সময় কি ঘটতে পারে দেখো। তুলা রাশির লাভ লাইফে আগামী সময় কি ঘটতে পারে। আগামী সময় তুলা রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। অ্যাট্রাকশন আর ওয়ার্ক অন ইউর কানেকশন, তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ আকর্ষিত, আর এই সম্পর্ক নিয়ে সে এগোতে চায়, কিছু বলতে চায়, কিন্তু কামিং ফিয়ার অফ কামিং টুগেদার, কিছুটা নার্ভাস আছে, ভয় পাচ্ছে তোমার দিকে আসতে। লিভ ইয়োর প্যাশন, তোমাদের বলছে সাহস করে এগোতে, তোমাদের প্যাশনেট রিলেশনশিপটা চেঞ্জ হতে পারে একমাত্র তুমি যদি সেই মানুষটাকে সাপোর্ট করো। তোমাকে বলছে তোমার সাপোর্টে, তোমার সহযোগিতায় মানে তোমার সহযোগিতায় তোমার পার্টনার আরো ইজি হবে, আর তোমার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সম্পর্কটাকে এনজয় করতে পারবে। এবার দেখি তোমার পার্টনার বা এক্স পার্টনার কি বলতে পারে তোমার জন্য। এখানে দু রকমই আসতে পারে। এঞ্জেলস প্লিজ তুলা রাশির পার্টনার কি বলতে চায় দেখো। লাভ পার্টনার কি বলতে চায়। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি, এখানে বলছে তোমার পার্টনার যে সে চাইছে যে তোমার আর ওর মাঝখানে একটা ভালো সময় আসে, যাতে ভালো সময় বলতে তোমার সঙ্গে ও যে ওয়ার্কআউট করতে চাইছে সম্পর্কটা, সেটার জন্য একটা ভালো টাইমিং সে পায়, সুযোগ সে পায়। ভালো থাকুক ভালোবাসা, অন্য কারো ভালোবাসা, এটা তোমার এক্স লাভার তোমাকে বলছে, তুমি হয়তো মুভ অন করে গেছো, তো এক্স লাভার চাইছে যাতে যার কাছেই থাকো না কেন তুমি যাতে ভালো থাকো তার কাছে। আই ট্রাই নট টু মিস ইউ বাট আই স্টিল ডু, তোমার এক্স লাভার কিন্তু এখনো তোমাকে মিস করে, এখনো সেটাই বলছে, ও চাইছে যাতে তোমাকে মিস না করে, তবুও সে কখনো না কখনো মিস করেই ফেলে, মানে মনে পড়েই যায়। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট, তোমার এক্স পার্টনার কিন্তু
তোমাকে সত্যি ভালোবাসে জন্য সেজন্য ভাবছে যে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে তুমি ওর কাছে ফিরবে, কোনো না কোনো দিন ফিরবে। সে এখনো কিন্তু অপেক্ষা করছে। আই শুড হ্যাভ লাভ মাইসেলফ উইথ দ্য লাভ দ্যাট আই হ্যাভ গেভ টু ইউ। সেই তোমার এক্স পার্টনারেরই বেশি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার এক্স পার্টনার বলছে আমি নিজেকে বেশি ভালোবাসলে ভালো হতো, যতটা ভালোবাসা আমি তোমাকে দিয়েছি তার থেকে বেশি আমি নিজেকে ভালোবাসলে হয়তো খুব ভালো হতো। তোমাকে খুব মিস করছি। ওকে, এটা হচ্ছে তুলা রাশির রিডিং। এবার ভালো লাগলে অবশ্যই লাইক দিও প্লিজ। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো, ইমেল আইডি আছে। আর যদি মনে হয় নিজের ভালোবাসার কে আরো বেশি ইয়ে করবে, মানে দৃঢ় করবে, ক্রিস্টালস নিতে পারো। ক্রিস্টালস নিয়ে এই ভালোবাসাগুলোকে আরো দৃঢ় আরো সফল করার চেষ্টা করতে পারো। লাভ লাইফ বলো, কারেন্ট কর্মক্ষেত্রে বলো, সেগুলোতেও তুমি আর্থিক পরিস্থিতিতেও ক্রিস্টাল গুলো নিলে স্ট্রংলি ম্যানিফেস্ট করা যায়, আর সেগুলো খুব শিগগিরই এই বাস্তবায়িতও হয়। ওকে, তো যদি সেরকম ইচ্ছে থাকে আমার সঙ্গে যোগাযোগ করো। অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি ক্রিস্টাল তোমার বাড়িতে পৌঁছে যাবে। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি। ওকে, বৃশ্চিক রাশি বন্ধুরা, দেখি এবার তোমাদের কি ঘটতে পারে আগামী সময়টা। বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। ওকে, এখানে আগামী সময়টা বৃশ্চিক রাশি, তোমার এখানে হার্ট এসছে। ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে, হতে পারে নতুন কেউ তোমার প্রতি আকর্ষিত। 24, 4+2 6, এখানে কিন্তু ভিনাসের নাম্বার এসছে। কোনো মিথুন রাশি, সরি, আই ডোন্ট নো ওয়াই আই এম সেইং মিথুন রাশি। মিথুন রাশি এখানে কিন্তু কোনো এনার্জি পাইনি। এখানে সোর্স আছে অবশ্য, পেজ অফ সোর্স এখানে হতে পারে মিথুন, তুলা, কুম্ভ, বা এখানে যে দেখতে পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কটও আমি এখানে দেখতে পাচ্ছি। তো তুলা রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, বা লাভ লাইফটা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি এবার তোমার ব্যবসাও ভালো যেতে পারে, যেহেতু ভিনাসে কার্ড এসছে, 6 নাম্বার এসছে। এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশি আগামী সময়টা কিরকম যাবে প্লিজ আমাকে দেখাও কার্ডসে। তিনটে থেকে 4টে কার্ড দেবে। বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। তুলা, কুম্ভ, মিথুন, এইস অফ সোর্ডস, কিছু সত্যি তোমার সামনে আসবে, বা কোনো রকম ভাবে কোনো পেপার ওয়ার্কস তোমাকে করতে হবে আগামী সময়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সময়। আই ওয়াজ সেইং মিথুন রাশি এখানে স্ট্রং এসছে, তুলা রাশিও স্ট্রং এসছে, মীন রাশি এসছে। কিছু জিনিস ম্যানিফেস্ট করছো, সেটা কিন্তু খুব লুকিয়ে করো, কাউকে সবকিছু বলবে না। সিক্রেট ওয়েতে কিছু ঘটনা ঘটবে, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, লাভ লাইফে স্টেবিলিটি থাকতে পারে, বা কোনো রকম ভাবে কোনো লিগেল পেপার সাইন করে তুমি তোমার আহ, বাড়ি ঘর বা কোনো ফ্ল্যাট কিছু নিতে পারো এখানে যা দেখতে পাচ্ছি। বা তোমার কর্মক্ষেত্রে তোমার কিছু লিগেল ডকুমেন্ট সাইন হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। এখানে কেউ তোমার জীবনে এখানে কুইন অফ সোর্স যে বলছে, এখানে কুইন অফ সোর্স কিন্তু মিথুন রাশি আর তুলা রাশি দুজনকে নিয়েই বলছে। কেউ যদি কথা না বলে থাকে সে কিন্তু ডাইরেক্ট এসে কথা বলবে এখানে। সোর্স সেটাই বলছে, কোনো সত্যি তোমার সামনে আসবে। হুম, কেউ তোমার দিকে আকর্ষিত হচ্ছে, সে কিন্তু তোমার কাছে এসে স্টেবিলিটি পাওয়া, স্টেবিলিটি মানে স্থায়িত্ব, সম্পর্কটার মধ্যে একটা স্থায়িত্ব পাওয়ার আশা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমাকে ম্যানিফেস্ট করছে লুকিয়ে লুকিয়ে, মীন রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। হ্যাঁ, ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপে, বা কোনো আর্থিক কোনো উন্নতির জন্যে মনে মনে চাইছে। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে আমাদের বৃশ্চিক রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশির লাভ লাইফ কিরকম যাবে আগামী সময় তার একটা আভাস দাও। রিচিং আউট আর এদিকে অ্যাডিক্টেড,
তোমার পার্টনার তোমার দিকে কিন্তু প্রচন্ড অ্যাডিক্টেড হচ্ছে, রিচিং আউট আবার বেরোলো, রিচিং কনক্লুশন, কিছু একটা সিদ্ধান্ত নিয়ে তোমার দিকে আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফের বৃশ্চিক রাশিকে কি ঘটতে পারে। দিস কুড বি দ্য ওয়ান। আর কি ঘটতে পারে বৃশ্চিক রাশির লাভ লাইফ। ইউ ক্যান ডু দিস। তোমাকে কিছু তোমার কিছু করণীয় আছে যে দেখতে পাচ্ছি। আবার সে এডিক্টেড। জাস্ট প্লিজ। ও গড, ওটা আমি ঢুকিয়ে দিলাম, সে আবার বেরোলো। হেলদি সেক্সুয়ালিটি, ফিজিক্যাল ইন্টিমেসি হতেও পারে। কোনো মেয়ের সিংহ ধনু আছে। ওকে, মেক দ্য এফার্ট, কমিটেড রিলেশনশিপ, টেক এ ব্রেক। তোমার কাছ থেকে সরে গেছিল, এখন তোমার কাছে। আচ্ছা, দু রকম মেসেজ আসছে লাভ লাইফে। দিস কুড বি দ্য ওয়ান, ইউ ক্যান ডু দিস, হেলদি সেক্সুয়ালিটি, মেক দ্য এফার্ট, কমিটেড রিলেশনশিপ। যদি তোমরা সিঙ্গেল থাকো তাহলে কিন্তু তোমাদের জীবনে একটা হেলদি ফিজিক্যাল রিলেশনশিপ বা কোনো রকম হেলদি একটা পার্টনার আসছে, যে আর কি তোমার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। সে হয়তো তোমার কাছ থেকে একটা ব্রেক নিয়েছিল, একটা সময় নিয়েছিল, যাতে একটা এফর্ট, তোমার স্ট্রং এফর্ট তোমার দিকে দিতে পারে। ওকে, আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন একটা আসতে পারে, এখানে কমিটেড কেউ তোমার দিকে অ্যাট্রাক্ট হতে পারে। ওকে, বৃশ্চিক রাশির কাছে এগুলো কোনো নতুন জিনিস নয়। বা তুমি কারোর সঙ্গে কমিটেড ছিলে বা হেলদি ফিজিক্যাল রিলেশনশিপ ছিল, কমিটেড কোনো পার্টনার, অন্য কারোর সঙ্গে কমিটেড কোনো পার্টনারের সঙ্গে, সে হয়তো তোমার কাছ থেকে ব্রেকও নিতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। যতগুলো এনার্জি এসছে আমি বলে দিলাম। তো তোমার পার্টনার কি চায় দেখি। তুমি দূরত্ব চাও, আমি দূর থেকে তোমাকে চাই। দূরে দূরে কেউ তোমাকে চাইছে, সামওয়ান উইল রিচ আউট। কেউ দূর থেকে তোমাকে চাইছে। আই ট্রাই টু আই ট্রাই নট টু মিস ইউ, বাট স্টিল আই মিস, বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। তোমাকে কিন্তু এখনো সে ভালোবাসে, ও চেষ্টা করে তোমাকে ভুলে যেতে, কিন্তু ভুলতে পারছে না। আই শুড হ্যাভ লাভ মাই সেলফ উইথ দ্য লাভ দ্যাট আই হ্যাভ গেভ ইউ। ভালোবাসতে মানে তোমার কাছ থেকে সরে যেতে চায়, কিন্তু বারবার করে সে কিন্তু তোমাকেই ভালোবাসে। ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায়। পাস যে আছে সে কিন্তু অন্য কাউকে তুমি ভালোবাসো সেটা সে জানে, সেজন্য তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ ওয়েট, অলওয়েজ ওয়েট। কেউ তোমার জন্য অপেক্ষা তো করছে স্ট্রংলি। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি। সে চাইছে একটা ভালো টাইম তোমার সঙ্গে স্পেন্ড করতে, ভালো সময় তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। যেখানে আঘাত করো সেখানে আর কেউ না, তুমি থাকো। হতে পারে তোমাদের মাঝখানে একটা দূরত্ব এসে গেছে। ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট। ও ও ও, তুমি হয়তো মিথ্যে কথা বলেছিলে, সেটা নিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। ওকে, এটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। তো ভালো লাগলো কিনা আমাকে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটা নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। আর যেটা মনে হয় যে যদি ক্রিস্টাল নিতে চাও, ক্রিস্টাল কিন্তু নানা রকম ভাবে মানুষকে ব্যালেন্স হতে সাহায্য করে, আর্থিক উন্নতির রাস্তা খুলে দেয়, লাভ লাইফে লাভ পার্টনারের সঙ্গে সম্পর্ক স্থির করে, পার্টনারের মানসিকতা চেঞ্জ করে দেয়। তো মন মানসিকতা যদি পার্টনারের সঙ্গে সঠিক করতে চাও, ক্রিস্টাল যদি নিতে চাও, যোগাযোগ করো এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে। অনলাইনে পেমেন্ট করলে ক্রিস্টালস, ব্রেসলেট, পেন্ডেন্ট তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। ওকে, বৃষ্টিক রাশি ভালো লাগলো কিনা জানিও। এবার দেখবো ধনুরাশির জন্য। দেখি এবার ধনুরাশির জীবনে কি ঘটছে। এঞ্জেলস প্লিজ আমাকে ধনুরাশির জন্য কি ঘটছে আগামী সময় দেখাও, কি ঘটতে পারে। এটা তোমরা জেনারেল রিডিং মাথায় রেখো। আর
লগ্ন রাশি চন্দ্রটাও দেখে নিও, তাহলে বুঝতে পারবে। টাইম স্ট্যাম্প করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। ওকে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুরা যারা জানে, যারা বোঝে টট, তাদেরকে শেয়ারও করতে পারো। ওকে, তো দেখি আমার ধনুরাশির বন্ধুরা কি চায়। ও বাবা, কি পেতে পারে বললাম, ওখানে কিন্তু স্নেক বেরিয়েছে। কেউ তোমার ক্ষতি করার জন্য তোমার আশেপাশে ঘুরবে। হুম, তার জন্য হয়তো বাধা সম্মুখীন হতে পারো। তোমার লাইফে কোনো ক্ষতিকর কেউ রয়েছে, সেটা তুমি ফিল করছো, বুঝতে পারছো না, এমন কিছু হয়ে গেল। কোন ডেকটা নেব? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে। ধনুরাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে। স্টার কার্ড। ধনুরাশির জীবনে তোমার ইচ্ছে পূরণ হতে পারে, একটা ডিভাইন টাইমিং তোমার আসছে। এস অফ ওয়ান্স, নতুন কোনো কাজ, নতুন কোনো রিলেশনশিপ, বা নতুন কেউ আসতে পারে, নতুন কোনো শুরু, কিছু একটা কাজের জন্য তুমি কোনো অ্যাকশন নেবে। আর কি ঘটতে পারে ধনুরাশির জীবনে আগামী সময়? প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে। আচ্ছা, 6 অফ পেন্টিকেলস আর হ্যারোফেন্ট। যদি সরকারি চাকরি থাকে তাহলে সেখানে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আর যেতে যদি দেখি এখানে, খুব সম্ভবত এখানে 6 অফ পেন্টিকেলস কোথাও, আহ, যদি ব্যবসা থাকে, ব্যবসায়ও কিন্তু ভালো লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু কার্ড দেবে ধনুরাশির জন্য। দুটো কার্ড পড়ে গেল, যাই হোক। ধনুরাশির জীবনে আর কি করতে পারে? ওকে, মুন কার্ড। মুন কার্ড যেটা বলছে এখানে, কিন্তু সবাইকে সবকিছু বলতে যাবে না। তোমার উন্নতি যদি থাকে, উন্নতি যদি হয়, সেটাও কিন্তু একটু কয়েকদিনের জন্য সিক্রেট রাখো। বা এখানে যা দেখতে পাচ্ছি, 8 অফ সোর্ডস আর 10 অফ কাপস, এখানে কিন্তু হ্যারাসমেন্ট হতে পারে। যারা বিবাহিত না বা বিয়ের সম্বন্ধ দেখছে, তাদের কিন্তু বিয়ের সম্ভাবনা আসতে পারে। ওকে, এখানে আমি দেখছি বিয়ের একটা স্ট্রং চান্স এখানে আসছে, কিন্তু তুমি কিন্তু চাইছো না। এখানে নিজেকে আটকে রাখছো। একটা ভালো সম্বন্ধ আসছে, 10 অফ কাপস। কিন্তু 10 অফ কাপস শুধু না, এখানে 4 অফ ওয়ান্স আর ডেভিল। ডেভিল কিন্তু ব্যাক সাইড এসছে, তার মানে ডেভিল এখানে মিথুনের কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বা কোনো রকম ভাবে তোমার মন সায় দিচ্ছে না, সেই কারণে তুমি কিন্তু ব্যাক স্টেপ যাচ্ছ। হুম, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা ব্যবসায় উন্নতি আছে। এখানে কিছু মানসিক অবসাদের জন্য বা অতীতের কোনো ঘটনার জন্য তুমি কিন্তু কোনো রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করছো না। কোনো একটা রিলেশনশিপ স্ট্রংলি আসার চেষ্টা করছে। খুব সম্ভবত যারা সিঙ্গেল আছে তাদের জীবনে লাভ লাইফে কিছু অতীতের বাধার জন্য তোমরা এখানে যে আসে তাকে তুমি একসেপ্ট করতে পারছো না। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে ধনুরাশি। ও বাবা রে, কি হচ্ছে! ও মাই গড। যেটা বললাম সেটাই এসছে। লাভ বিলিভ, তোমার ভালোবাসার উপরে বিশ্বাসটা হারিয়েছে। সোল কন্ট্রাক্ট, কেউ তোমার জীবনে একটা সোল কন্ট্রাক্ট আছে, ইউনিয়ন, কেউ তোমার কাছাকাছি আসতে চাইছে। হুম, গেট টু নো ইচ আদার, সেই তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। হুম, রোমান্টিক ফিলিংস, তার কিন্তু তোমার প্রতি বেশ একটা রোমান্টিক ফিলিংস আছে। সে কিন্তু তোমাকে খুব দ্রুত তোমাকে মেসেজ করবে, খুব তাড়াতাড়ি মেসেজ করবে। নিউ ডোরস ওপেনিং, তোমার বললাম না, কেউ তোমার কাছাকাছি আসার চেষ্টা করছে। ওকে, অ্যাওয়েকনিং, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, তোমাকে বলছে চিন্তার কোনো কারণ নেই। এটা তোমার সোলমেট তোমার কাছে আসছে তোমার জীবনে, তোমার সঙ্গে থাকার জন্য, তোমার সঙ্গে নতুন করে তোমার জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য কেউ তো আসছে। সো অ্যাকসেপ্ট করো। পাস্টে কি ঘটে গেছে সেই জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো কেন? এগিয়ে যেতে হয় জীবনে।
কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকেনি যখন, তুমিও বা কেন থাকবে? এঞ্জেলস তোমার ধনুরাশির পার্টনার বা এক্স পার্টনার কি বলতে চায়? ধনুরাশির লাভ পার্টনার বা এক্স পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় ধনুরাশির জন্য? কিছু বলতে চায় না? কামিং পার্টনার কি বলতে চায়? ও গড, কামিং পার্টনার তো প্রচুর কিছু বলতে জানি কি। এটা রিভার্স এসছে কেন? এটা আমার কোলে পড়লো, খুব কম এলো তোমার জন্য। কল মি সেলফিশ বাট আই ক্যান নট শেয়ার ইউ উইথ এনি ওয়ান এলস। এটা কিন্তু তোমার এই মুহূর্তে যে কারেন্ট পার্টনার আছে সে কিন্তু তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, বলেই দিয়েছে। এটা রিভার্স এসছে। যার যত, যার ভালোবাসা যত গোপন তার ভালোবাসা তত গভীর। রিভার্স কেন এসছে? কিছু আর গোপন নেই, তোমাকে বলেই দিয়েছে সবকিছু। তারপর I have so many people to talk, but I still wait for you to come online. তোমার জন্য অপেক্ষা করে তোমার পার্টনার, তুমি কখন অনলাইন আসবে তারপরে সে কথা বলবে। অনেকের সঙ্গে কথা বলার থাকে কিন্তু বলে না। আর কিছু বলবে ধনুরাশি পার্টনার ধনুরাশিকে? আচ্ছা, সোলমেট, এটা সোলমেট পার্টনারই বলছে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোল। যেহেতু তোমার সোলমেট, সেজন্য বলছে আমাদের দেখাটা অ্যাক্সিডেন্টাল নয়, এখানে কিছু কর্ম বাকি আছে। আমি তোমার সোলমেট, তাই জন্য তোমার সঙ্গে আমার দেখা। আই ওয়ান্ট টু বি ইয়োর এভরিথিং। তোমার পার্টনার কিন্তু তোমার সর্বস্ব হতে চায়, সবকিছু হতে চায়। ওকে, তো এটাকে কিনে দাও। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো ধনুরাশি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে সেটাও নিতে পারো। ক্রিস্টাল অনলাইন তোমার বাড়িতে পৌঁছে যাবে। সেটা তোমার পেন্ডেন্ট হতে পারে, যাই যাবতীয় ক্রিস্টালের, আমার যা ক্রিস্টাল তোমার চাই, আমার কমিউনিটি পোস্টে যেও, ওখানে কমিউনিটি পোস্টালটা ভিজিট করো। আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দিও, দেওয়া সব ক্রিস্টাল পাওয়া যায়। অনলাইনে পেমেন্ট করলে আমি তোমার বাড়ির অ্যাড্রেসে হোম ডেলিভারি করে দেবো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও। বাই বাই। পরে আবার ফিরছি অন্য রিডিং নিয়ে। ওকে, এবার দেখবো ধনুরাশির পর মকর রাশি। তো দেখি এবার মকর রাশির বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমার মকর রাশির বন্ধুদের জীবনে আগামী সময় কি ঘটতে পারে একটা কার্ডে দেখাও। দুটো কার্ড দেখো, সবার কিন্তু একটা কার্ড বেরিয়েছে, তোমার দুটো কার্ড বেরিয়েছে। কি করব বলো তো? ভালো ভালো কার্ড, এইটা অন্তত ভালো, এটা ভালো না। এটা ক্রস রোড, ভালো বলবো না, মডারেট ক্রস রোড, মানে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আর এখানে ক্লভার এসছে, ক্লভার মানে তোমার কিন্তু উন্নতি হবে, আর্থিক উন্নতি তোমার এখানে দেখতে পাচ্ছি। এবার দেখি এঞ্জেলস প্লিজ আমাকে কার্ডস দাও। মকর রাশির জীবনে আগামী সময় কি ঘটবে? এতগুলো কার্ডস নয়, 3টে থেকে 4টে কার্ড দেবে। মকর রাশির জীবনে আগামী সময়টা কি ঘটতে পারে প্লিজ একটু দেখাও। আচ্ছা, ও বাবা, 7 অফ সোর্ডস, 4 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস। তুমি কিছু লুকিয়েছিলে বা কেউ তোমার কাছ থেকে কিছু লুকিয়েছিল। আহ, কেউ তোমাকে কষ্ট পাচ্ছে লুকিয়ে লুকিয়ে, সেটা তোমাকে বলছে না। ইয়েস, এখানে দেখো 5 অফ কাপস, 5 অফ কাপস, 4 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস। সে তোমার সঙ্গে আবার পরে সম্পর্কটা গড়ে তুলতে চায়।
স্ট্রেংথ কার্ড, সাহস করে এগোনোর চেষ্টাও করতে পারে। এখানে দেখি আর কি আছে। জাস্ট প্লিজ, মকর রাশির জীবনে আর কি ঘটতে পারে? মকর রাশির জীবনে কি ঘটতে পারে? আচ্ছা, এখানে এখানে 7 অফ পেন্টিকেলস, Ace অফ সোর্ডস, ফুল কার্ড। কোনো একটা রিস্ক নিচ্ছ তুমি কর্মক্ষেত্রে। জাস্টিস আর পেজ অফ সোর্ডস। এখানে যা দেখতে পাচ্ছি, আগামী সময় কেউ তোমার কাছ থেকে তোমার বা তুমি এখানে তোমার আবেগ লুকাচ্ছ, ইমোশন লুকাচ্ছ, কার প্রতি ভীষণ একটা ভালোবাসা বা কাউকে খুব মিস করছো, সেই জায়গাটায় তুমি নিজেকে মিস তো করছো একাকিত্বে, কিন্তু সেটা সবাইকে জানাতে চাইছো না বা কাউকে সবার কাছ থেকে লুকাচ্ছ। এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু আস্তে আস্তে তোমার আর্থিক উন্নতির বৃদ্ধি হচ্ছে। এখানে Ace অফ সোর্ডস আর ফুল কার্ড। এখানে কোনো একটা সত্যির সম্মুখীন তোমাকে হতে হবে। আর ফুল কার্ড, একটা রিস্ক কিছু নিতে হবে। এটা হতে পারে লিগেল রিস্ক বা কোনো রকম ভাবে কোনো লিগেল পেপার তোমাকে সাইন করতে হবে। সেখানে কিন্তু বুঝে সাইন করো, ওকে? তো এটা হচ্ছে গিয়ে তোমার এখানে হবে। আউচ, হাতে লাগলো। তো এখানে বুঝে সাইন করতে বললো। এবার দেখি লাভ লাইফে তোমার কি আছে। মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। জাস্ট প্লিজ, মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? ওকে, ওকে। বুঝতে পেরেছি। কার্মিক পার্টনার, ওকে? কেউ তোমার আছে কার্মিক পার্টনার, টুইন ফ্লেম, নিজ নিয়ার, টুইন ফ্লেম টেলিপ্যাথি, নিউ বিগিনিং। এখানে খুব সম্ভবত দুটো পার্টনার আছে, একটা তোমার কার্মিক পার্টনার, একটা হচ্ছে তোমার টুইন ফ্লেম। টুইন ফ্লেম যেটা আর কি তোমার সোল পার্টনার বলবো না এখানে। এরা বেশ স্ট্রং পার্টনার হয়, যারা আর কি তোমার তোমাদের ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা, উন্নতি ট্রিগার করে। ওকে, তার সঙ্গে হয়তো কোনো একটা নিউ বিগিনিং হতে পারে। দেখি এখানে এঞ্জেলস প্লিজ, এখানে নিউ বিগিনিংটাকে ক্লারিফাই করো। টুইন ফ্লেম, নিয়ার, টুইন ফ্লেম টেলিপ্যাথি, নিউ বিগিনিং, কি বলতে চাইছে? কি হতে পারে? এতগুলো নয়, দুটো একটা কার্ডে বল। বললাম না, অ্যাওয়েকনিং, তোমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি করে দেয়। কি ঘটতে পারে লাভ লাইফে মকর রাশি? ওকে, ট্রু লাভ। হুম, এখানে যা দেখতে পাচ্ছি, রিচিং টু দ্য কনক্লুশন, এক্সপেক্ট আ মিরাকেল। কিছু একটা ঘটনা এমন ঘটবে, সেটা একটা হঠাৎ করেই ঘটবে। আর ফরগিভনেস, কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে বা তুমি তার কাছে ক্ষমা চাইতে যেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রু লাভ, তোমার জীবনে যে সত্যিই তোমাকে ভালোবাসতো, এখানে যার জন্য হয়তো মিস করছো, যাকে হয়তো মিস করছো, সেই মানুষটা হয়তো আসতে পারে। কেমিস্ট্রি তোমার আর তোমার পার্টনারের মধ্যে বেশ একটা কেমিস্ট্রি আছে। তো হতে পারে সেটা কার্মিক, হতে পারে যে যে তোমাকে সত্যি ভালোবাসতো, সে হয়তো আসতে পারে। স্টেবিলিটি একটা পাবে রিলেশন। ও গড, ম্যারেজ, ব্যালেন্সিং এনার্জি, মেডিটেশন। তোমাকে বলছে, তুমি যদি তোমার সত্যি ভালোবাসাকে পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে বলছে, আর তোমার সেই সত্যি ভালোবাসার সঙ্গে যদি স্টেবিলিটি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে বলছে মেডিটেশন করতে, ধ্যান করতে। তাহলেই কিন্তু তোমার নিউ বিগিনিং আসবে। ব্যালেন্স করতে এনার্জি, তাহলেই কিন্তু তোমার যে সত্যি করে ভালোবাসা, তার সঙ্গেই কিন্তু তোমার ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, বিয়ে হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আছে। ম্যানিফেস্ট করতে বলছে। ওকে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়। মকর রাশি, তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় দেখি। এঞ্জেলস, মকর রাশি পার্টনার
লাভ পার্টনার কি বলতে চায়? মকর রাশি লাভ পার্টনার কি বলতে চায়? মকর রাশি লাভ পার্টনার কি বলতে চায়? ট্রু লাভের দুটো কার্ড দিল এখানে। ট্রু লাভ, এখানে ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। তোমার পার্টনার যে সত্যি তোমায় ভালোবাসে সে কিন্তু এখনো অপেক্ষা করছে। যার ভালোবাসা যত গোপন তার ভালোবাসা তত গভীর, এটা বারবার আসছে। যারা সত্যি ভালোবাসে না তারা কিন্তু মুখ ফুলে বলে না, এটাই যা প্রবলেম। সত্যি বলেছি, তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভেতরটা ফেটে যায়। যে সত্যি ভালোবাসে সে তো এরকম ভাবেই ভাববে না। যে কথাগুলো বলা হলো না সেগুলো স্ট্যাটাস হতে পারে, সে তোমার নামে স্ট্যাটাস দিচ্ছে, হয়তো তুমি দেখোও না। ঠিক সন্ধ্যে নামার সময় মুখে তোর নাম ধরে কেউ ডাকে, তোমার নাম সবসময় শুনতে পায়। ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিনস আ ওয়ার্ল্ড টু মি। তোমার নামটা হয়তো তোমার একটা ছোট্ট ওয়ার্ড, কিন্তু 111 দেখছি আমি। কিন্তু তুমি ওর কাছে জগৎ। এটাই হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য, যে সে তোমাকে তার জগৎ করে রেখেছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে সেটার জন্যও একই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। অনলাইন পেমেন্ট করলে আমরা ক্রিস্টাল বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, হোম ডেলিভারি সুবিধা আছে। ওকে, তো এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইবার হতে চাও অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আমার সঙ্গে, তাহলে দেখা হয়ে যাবে। ওকে, বাই বাই মকর রাশি। ফিরে আসবো অন্য কোনো রিডিং নিয়ে। এবার আমি দেখবো আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। এবার যেহেতু অক্টোবর মাসে না সব রিডিং করিনি, সেই জন্য আমি এইভাবে করছি। তো দেখি আমাদের কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে একটা কার্ডে দেখাও, একটা কার্ডে দেখাও। ওয়াও, 25 নাম্বার, 2 + 5 7 ডিভাইন নাম্বার। এখানে যা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত বৃষভ রাশির জন্য এসেছিল। এটা রিং এসছে, তোমার হয়তো যারা বিবাহিত না তাদের বিবাহের সম্বন্ধ আসবে, বা নতুন কোনো গয়নাগাটি কিছু একটা কিনতে পারো। সামনে পুজোই আসছে, ধনতেরাস আসছে, হতেই পারে কারোর জন্য কিছু গয়নাগাটি কিনলে বা নিজের জন্য কিনলে বড় কিছু একটা পারচেজ, বড় কিছু একটা কেনাকাটা তোমার সামনে আছে। তো ওকে, তোমার আর্থিক উন্নতি হবে সেটা তো দেখতেই পাচ্ছি। বড় কিছু কিনতে হলে পয়সাটা সেরকম ভাবেই দেখো শাফেল করার সময় দেখলে তো 5 অফ পেন্টিকালস ছিল আর 6 অফ পেন্টিকালস, মানে কোনো যদি পরিস্থিতি খারাপ থেকে আর্থিকভাবে সেটা কিন্তু 6 অফ পেন্টিকালস 7 অফ পেন্টিকালস সেটা কিন্তু উন্নতির দিকেই যাচ্ছে। এঞ্জেল প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশি আর্থিক বা কি ঘটতে পারে আগামী সময়, কি ঘটতে পারে আগামী সময়। 3 অফ সোর্স এসছে, কোন রকম ভাবে লাভ লাইফে কিছু পেইন হতে ফিল করছো এখন। হোয়াটস দিস? দেখি কি আসছে। ও বাবা, অনেকগুলো কার্ডস। আচ্ছা, এইস অফ সোর্স, জাস্টিস, ম্যাজিশিয়ান, 4 অফ ওয়ান্স। বাবা, মেজর আরকানা তো খুব স্ট্রং দেখছি। হাই প্রিস্টেস, হেয়ার অফ হারমেট, 8 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, হ্যাংম্যান আর ডেভিল। তোমার কোনো লিগ্যাল ব্যাটল যদি থাকে, কোনো রকম ভাবে যদি তুমি কোনো মামলা মোকদ্দমায় থাকো, তোমার মামলা মোকদ্দমার যদি রায় বেরোনোর থাকে সেটা কিন্তু তোমার ফরে যাবে, এখানে যা দেখতে পাচ্ছি।
আর যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম ভাবে কোনো ফ্যামিলি কোনো যদি সিক্রেট সামনে আসে সেটা তুমি তোমার কাছে রাখবে, সেটা কাউকে তুমি বলতে চাইবে না। আর যেটা দেখতে পাচ্ছি এখানে 8 of Wands, 2 of Wands, কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছো কিন্তু এটাতে নিতে অনেকটা টাইম লাগছে, বা কেউ তোমার দিকে আসার জন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে কিন্তু তারও নিতে টাইম লাগছে। এখানে হয়তো মীন রাশি বা মকর রাশি কেউ হয়তো তোমার দিকে আসার চেষ্টা করছে, হতে পারে তার জীবনে অন্য কোনো পার্টনার আছে, সে হয়তো তাকে ছেড়ে আসতে পারছে না, বা সেই দিক দিয়ে কোনো রকম একটা ঝামেলা তাকে সহ্য করতে হচ্ছে, সেই কারণেই কিন্তু দেরি হচ্ছে বা ডিসিশন নিতে একটু দেরি করছে। এবার দেখি লাভ লাইফে কুম্ভ রাশি কি করতে পারে। কমিটেড রিলেশনশিপ, কার্মিক পার্টনার। তুমি যার সঙ্গে কমিটেড সে তোমার কার্মিক পার্টনার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির লাভ লাইফে কি করতে পারে আগামী সময়। রিচিং টু দ্য কনক্লুশন, কোনো একটা সিদ্ধান্তে তোমায় আসতে হবে তোমার জীবনে। লাভ লাইফে কুম্ভ রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী সময়, আগামী সময় কি ঘটতে পারে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, এটা কার জানি এলো, মকর রাশি এলো না। টুইন ফ্লেম টেলিপ্যাথি, কার্মিক পার্টনারটা এলো, এলো। এটাও এসেছিল। কার্মিক পার্টনার, রিল্যাক্স এন্ড লেট গো, অ্যাডিক্টেড, টেক আ ব্রেক, আর কমিটেড রিলেশনশিপ। খুব সম্ভবত তোমার কার্মিক পার্টনার তোমার কাছ থেকে একটা ব্রেক নিয়েছিল, সে এখন হ্যাঁ আবার করে তোমার কাছে ফিরতে চায়। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার কোনো কার্মিক পার্টনার ছিল, সে তোমাকে লেট গো করার চেষ্টা করছিল কিন্তু তোমার প্রতি প্রচন্ড অ্যাডিক্টেড, যেটা আমি দেখতে পাচ্ছি প্রচন্ড অ্যাডিক্টেড। তো সেই মানুষটা তোমার কাছ থেকে একটা ব্রেক নিয়েছিল, কিন্তু কেননা সে কারোর সঙ্গে কমিটেড রিলেশনশিপে আছে, কিন্তু তার সঙ্গে তোমার কিন্তু একটা টেলিপ্যাথিক কানেকশন আছে। ও মনে করলে তোমারও ওকেই মনে পড়ে। ওকে, আর কিছু বলবে লাভ লাইফে আর কি করতে পারে। মেডিটেশন, তোমার বলছে যে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য তোমাকে মেডিটেশন করতে হবে। আর কি ঘটতে পারে, আর একটা লাস্ট চান্স নেব তারপরে। আর কি ঘটতে পারে। ট্রাস্ট, বিশ্বাস করো। কাকে বিশ্বাস করবে? বিশ্বাস করো, কাকে বিশ্বাস করবে? ও মাই গড, ও মাই গড। আচ্ছা, মেডিটেশন, ট্রাস্ট, টুইন ফ্লেম স্টেজেস, রিচিং আউট, ইউনিয়ন। তোমার টুইন ফ্লেম তোমার কাছে আসবে, যদি তুমি টুইন ফ্লেম কানেকশনে থেকে থাকো, তুমি জেনে থাকো, তাহলে এটুকু বিশ্বাস করো যে এই রিলেশনশিপে মেডিটেশন তুমি করতে থাকো, ধ্যান করতে থাকো, আধ্যাত্মিক লাইনে থাকো, তোমার পার্টনার কিন্তু ইউনিয়নের জন্য তোমার কাছে অবশ্যই আসবে। এই লাইনে তোমাকে বিশ্বাস রাখতেই হবে। ওকে, সেকেন্ড চান্স, পে অ্যাটেনশন টু দ্য সাইন। তোমার পার্টনার কিন্তু তোমাকে সাইন সিনক্রোনিসিটিস দেখাবে, তোমার কাছে ফিরে আসবে। সেলফ লাভে থাকো। ওকে, দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়। তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়। এঞ্জেলস, কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায় লাভ লাইফে। কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায় লাভ লাইফে। যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমি থাকো। তুমি হয়তো কিছু আঘাত করার মতো কথা বলছো, সেটা ও নিতে পারেনি। ফলো ইউর হার্ট, ডোন্ট বি স্টুপিড। তোমাকে বলছে তুমি তোমার মন যেটা বলে সেটাকে ফলো করো, বোকার হয়েও না। একটানা চেয়ে আর চোখে চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। তোমার ফোনে তোমার পার্টনারের তোমার ছবি আছে, মানে তোমার পার্টনারের ফোনে তোমার ছবি আছে, সেটাও কনস্ট্যান্ট দেখতে থাকে, এর জন্য এডিক্টেড হয়ে রয়েছে। আর কিছু, আর কিছু বলবে কুম্ভ রাশির পার্টনার, লাভ পার্টনার।
ওকে 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 বাবা, বলবে বলছে এক কথা বলতে হবে। আই কান্ট ওয়েট টু হাগ ইউ ওয়েন ইট ইজ ওভার। ও তোমার কাছে আসবে, ও তোমাকে জড়িয়ে ধরতে চায়, হাগ করতে চায়, জড়িয়ে ভালোবাসতে চায়। আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তোমাকে তোমার পার্টনার বলছে সে কিন্তু লাকি তোমাকে পেয়ে। ওকে, আই কান্ট ওয়েট টু হাগ। আরে কতবার বলবে, দুটোই এসছে। আই কান্ট ওয়েট টু হাগ ইউ, আই কান্ট ওয়েট টু হাগ ইউ ওয়েন ইট ইজ ওভার। ব্লক করে দিলে কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয় না। হয়তো তুমি ব্লক করেছো বা সে ব্লক করেছে, সে নিজেও জানে কথা হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু সম্পর্ক শেষ হয়নি, সেটাই বলছে। হতে পারে নিজেও ব্লক করেছে কোনো কারণে, এবার ব্লক করে নিজেই পস্তাচ্ছে আর ভাবছে কথা তো বন্ধ করেছি, সম্পর্ক তো শেষ হচ্ছে না। এটা হতে পারে। কুম্ভ রাশি তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো দেখি এবার, আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে, সেটাও নিতে পারো। অনলাইনে পেমেন্ট করে দিলে ক্রিস্টালস তোমার হোম ডেলিভারি হয়ে যাবে 10 দিনের মধ্যে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। এবার প্রাইভেট রিডিং নিলেও পুজোর আগে নিয়ে নেবে, মহালয়ের আগে। আদারওয়াইজ আর এই মুহূর্তে হবে না, পরে আবার পুজোর পর। ওকে, এবার দেখি মীন রাশি, সবচেয়ে শেষ রাশি আমাদের মীন রাশি। অ্যাকচুয়ালি আমি প্রাইভেট কি বলে, ইন্ডিভিজুয়াল সাইনের প্রত্যেকটা আলাদা করে রিডিং করা হচ্ছে না, মানে আর চলছে না, কি বলবো। তো আমি একটাই তে ঢুকিয়ে দিচ্ছি, টাইম স্ট্যাম্প করা থাকবে, দেখে নিও। দেখি এবার মীন রাশি কি করতে পারে আগামী সময়, ওভারঅলটা দেখবো আগে। এঞ্জেলস ওভারঅল কার্ড দাও, মীন রাশি জীবনে কি ঘটতে পারে আগামী সময়ে, মীন রাশির জীবনে কি ঘটতে পারে। ওয়াও, সান কার্ড বেরিয়েছে, 31 নাম্বার সান কার্ড। তো তোমার জীবনে কিন্তু উন্নতি আছে, আশা আকাঙ্ক্ষা যাই তুমি চাইবে সেটা হয়তো পাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। কিছু জিনিস হয়তো তোমার কাছ থেকে লুকানো ছিল, সেটাও তুমি পেয়ে যাবে আগামী সময়। ওকে, এবার দেখি কি আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশির জীবনে কি ঘটতে পারে। আর্থিক উন্নতি আছে, 9 অফ পেন্টিকলস। মীন রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। পেজ অফ কাপস, মীন রাশির জীবনে কি ঘটতে পারে। 9 অফ পেন্টিকলস, পেজ অফ কাপ, 9 অফ পেন্টিকলস। আর কি ঘটতে পারে। আর্থিক উন্নতি আছে, তার কোনো বন্ধু বান্ধবের জন্য কিন্তু তোমার সেই হয় চাকরি বা ব্যবসার একটা উন্নতি হবে। তারা কোনো আইডিয়া দিতে পারে বা কোনো রকম ভাবে তোমাদের হেল্প করতে পারে। 2 অফ কাপস, তোমার পুরনো কোনো এক্স লাভার হয়তো ফিরতে পারে। 6 অফ কাপস, 2 অফ কাপস। দেখি কি এলো। চ্যারিয়ট, দ্রুত তোমার দিকে আসতে পারে, হয়তো তার সঙ্গে তোমার ব্রেকআপ হয়েছিল। হ্যাঁ, এখানে এমপ্রেস এসছে, হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি কেউ। এখানে 2 অফ কাপস সঙ্গে 4 অফ ওয়ান্স, হতে পারে তোমার যে বিবাহিত পার্টনার আছে বা কোনো রকম ভাবে যেই পার্টনার তোমাকে ভালোবাসে সে হয়তো তোমার বিয়ের প্রপোজাল দিতে পারে। খুব সম্ভবত কর্কট রাশি বা আহ, হুম, তুলা রাশি, মেষ, সিংহ, ধনু স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি। ওকে, বা কোনো রকম বাড়ির কোনো কাজ করছো, এটাও হতে পারে। কোনো বাড়িতে কোনো রেনোভেশনের কাজ করছো, টাকা পয়সা দিয়ে বাড়ির কোনো রেনোভেশনের কাজ করছো, এটাও হতে পারে। ওয়ান সাইডেড লাভ, লিভ ইউর প্যাশন ম্যানিফেস্ট। যারা ওয়ান সাইডেড লাভে আছে প্লিজ তোমরা নিজেদের জীবনটা নিয়ে ভাবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে আগামী সময়। মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে।
সোল কন্ট্রাক্ট, ইউ ক্যান ডু দিস, মেক দ্য এফার্ট। কার সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট আছে, তোমাকে এফার্ট নিতে বলছে, এগিয়ে যেতে বলছে। কি বলছে? ওপেন ইউর হার্ট, জেন্ডার রুলস, আনকন্ডিশনাল লাভ। আচ্ছা, এখানে কোনো মেষসিংহ ধনু আছে, তার দিকে তোমাকে মন খুলে কথা বলতে বলছে, আনকন্ডিশনাল লাভ দেখাতে বলছে। ওকে, বা তোমার দিকে সে হয়তো আনকন্ডিশনাল লাভ দেখাবে। আর কিছু বলবে মীন রাশির জন্য, লাভ লাইফে কি ঘটতে পারে আগামী সময়? ওকে, অ্যাওয়েকনিং আর রোমান্টিক ফিলিংস, লিভ ইন দ্য মোমেন্ট হিডেন। ওকে, তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে রোমান্টিক ফিলিংস লুকাচ্ছে। সে এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে, কেননা তোমার যে পার্টনার আছে না, তার ভিতরে একটা অ্যাওয়েকনিং হচ্ছে। সে তাই জন্য তোমার কাছ থেকে সব লুকাচ্ছে। ভালো থাকুক, ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। হতে পারে তুমি ছেড়ে চলে এসছো, বা সে তোমাকে ছেড়ে চলে গেছে। ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, বা তুমি কারো বিশ্বাস ভেঙেছো, এরকম কিছু একটা হতে পারে। ইউ শুড হ্যাভ, আই শুড হ্যাভ লাভ মাইসেলফ। এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারের, যে আই শুড লাভ মাইসেলফ উইথ দ্য লাভ দ্যাট আই হ্যাভ গেভ ইউ। তোমাকে যতটা ভালোবাসা দিয়েছি, সেটা যদি আমি নিজেকে ভালোবাসতাম তাহলে ভালো হতো, এরকম কিছু একটা বলছি। আই নো ট্রু লাভ হ্যাজ এ হ্যাবিট টু কাম ব্যাক। তুমি জানো, এটা স্ট্রংলি আমার মনে হচ্ছে যে তোমার এনার্জি, যে তুমি জানো যে তোমার পার্টনার যদি সত্যি ভালোবাসে তাহলে তোমাকে ফিরবে। সরি, তোর অনুমতি না নিয়ে তোকে মিস করছি, তোমাকে মিস করছে। ওই শোন না, চল বিয়ে করে করে ফেলি, বিয়ে করে ফেলি। এখানে বিয়ের কিন্তু একটা এনার্জি এসছে, বিয়ে করার চেষ্টা চাইছে তোমাকে বিয়ে করতে, বিয়ে করে ফেলি। তুই দূরত্ব চাও, আর আমি দূর থেকে তোমাকে চাই, খুব দূর থেকে তোমাকে চাইছে। ঠিক সন্ধ্যা সময় সময় তোর নাম ধরে কেউ ডাকে। সন্ধেবেলা কাজকর্ম সারার পরে তোমার কথা মনে পড়ে। যদি আর কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে। তো সে তোমাকে চাইছে যে তুমি আবার ফিরে আসো, তোমার এক্স লাভার হতে পারে। ওকে, যে আর কি চাইছে তুমি আবার ফিরে আসো তার কাছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মানে প্রাইভেট রিডিং একদম তোমার নিজস্ব একটা এনার্জি চাই, এগুলো তো জেনারেল, কার্ডটা মিলছে, কার্ডটা কিছুটা মিলছে, কিছুটা মিলছে না। যদি তোমাদের মনে হয় যে রিডিংটা অল্প মিলছে, অল্প মিলছে না, তোমরা তোমাদের জন্য একটা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ফিস দিয়ে প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো নিজস্ব। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, এই সম্পর্কটাই সত্যি, যা রিডিং তোমার মনে হচ্ছে যে হ্যাঁ দিদি ঠিকই বলেছে, আমার জন্যই বলেছে, তাহলে এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য অবশ্যই ক্রিস্টালস নিয়ে নিও। তাহলে আর কারোর কোনো ক্ষমতা থাকবে না তোমার সম্পর্ককে নষ্ট করার। ওকে, যদি ক্রিস্টাল চাও, অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি হয়ে যাবে, যোগাযোগ করতে পারো। সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটাতেই যোগাযোগ করবে, ফোন করবে না। কথা যদি বলার থাকে অডিও ক্লিপ পাঠাবে, আর যদি লিখে মেসেজ করতে পারো ভালো। ওকে, বাই বাই, হ্যাভ ফান। আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে।